জয় ভোলে শঙ্কর। কিরকম আছেন দাদা আপনারা? ভোলানাথ আপনাকে সবাইকে ভালো রাখবে। দাদা আপনাকে জন্য প্লট নিয়েছি দিনাজপুরে নাগারপালিকের ভিতরে। আর এই দিনাজপুরটা বলে কোন জায়গায় সেটা আমি বলবো এখনই। উত্তরাখণ্ড উধমসিংহের পরে রুদ্রপুর তো মাত্র 1213 কিলোমিটার পরে দিনাজপুর। ঠিক আছে, দিনাজপুর একটা মার্কেট। ঠিক আছে, এখানে হর জিনিস পাবেন, আপনি যা চাবেন সেটা পাবেন। প্লট দেখা দিচ্ছি, বাকি এখন নিয়ে কথা বলবো। দেখেন এর ফ্রেন্ড যে আছে, ফ্রেন্ড হলো 30 এরম আর 60 এরম। আর একটা প্লট হচ্ছে 30/40। তা আপনি রোড পাবেন, একটা রোড পাবেন এই যে, একটা রোড এই যে, একটা রোড ওই যে। দেখ আমি সব টোটাল বলতেছি 333 গাজ। আর আপনার হচ্ছে 1800 স্কোয়ার ফিট আর 1200 স্কোয়ার ফিট, লামসাম 3700 স্কোয়ার ফিট জায়গা আছে পুরো, 3 সাইডের রাস্তা। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিচ্ছি দাদা। দেখেন প্লট নেওয়ার আগে তো কি কি চাষ করা হবে সেটা বলে দিচ্ছি। রেজিস্ট্রি দাখিল খারিজ 143। ঠিক আছে, 143। আবার যদি 143 না থাকে, নগরপালিকার ভিতরে থাকলে লোন হয়ে যাবে। বাস ওই যে আবাসিক হস্টেলের ভিতরে যেন থাকে জায়গা। ঠিক আছে, বাকি কোনো দিক্কত পরেশানি নাই। দাদা অনেক জিনিস আছে কি মানুষ চিন্তা করে কি আর ওই দাদা না সরকারি জব করে, সরকারি জব করে না গাড্ডা দিদি অনেক পয়সা রয়েছে আর 10-15 লাখ টাকা কামাই না মানে। না দাদা না, সবারই মেহনতের পয়সা। দেখো আমি তো সবারই মেহনত করা, যে কিষান কাজ করতেছে হেরো মেহনতের পয়সা। তুমিও জব জব করতেছো, এনে চলে গেছো পাহাড়ে, ইয়া দিল্লি বোম্বাই আগ্রা কোন জায়গায় কাজ করতেছো না, তো মেহনতের পয়সা তোমার। কেন কি মেহনতের পয়সাই তুমি 1 লাখ টাকা মাসে, আর আমি 200 টাকা দেহারি কাজ, এখানে আমার মেহনতের পয়সা। দেখো তুমি যাচ্ছ বাইরে ছেড়ে, বাল বাচ্চা সবাই গুড়ে গাড়া ছেড়ে দিয়া, মা মা মাসি সবাই ছাড়ি দিয়ে চলে যাচ্ছ কোন জায়গা, দিল্লি বোম্বাই কাজ করতে। লেকিন সবারই মেহনত পয়সা দাদা। তাই জন্যই কোন জায়গায় জায়গা নাও দাদা, ভালো মতন চাষ করে ভালো মানুষের দিয়ে, যদি মার্কেটে যে ঘুরে ফিরে ইয়া কোন জায়গায় নেছো যে পুরো চাষ করে নিও দাদা। চাষ করা একটা জিনিস, কিন্তু রিসেল প্লট যদি নাও, তো নোকালের পাটবাড়ি ধরো, নোকালের পাটবাড়িতে দাগ নম্বর চেক করে নিও, বিশেষ বিশেষ চেক করে নিও দাগ নম্বরকে। দাগ নম্বরের ইস্যু আসছে খুব কিন্তু দাদা। ঠিক আছে, অনেক মানুষ ফাঁসি গেছে, ফাঁসতিছে। আর কিস্তির দাদা, কিস্তির মামলা কিন্তু জম্মের সমস্যা মামলা। সমস্যার মামলা আমি কেন বলে দিচ্ছি। সমস্যা কিন্তু আমি 1 একর জমি কাটিছি, আমরা 7 জন পার্টনার। ঠিক আছে, 7 জন পার্টনারের ভিতরে খুদানা কাজটা 5 জনের নামে জমি হয়ে গেছে, 1 একর জমি 5 জনের নামে করে নিছি। 3 জন মারা গেছে, ওর জায়গায় আমি বেশি দিছি, আমার জায়গায়ও বেশি দিছে। এখন ও মারা গেছে, ইয়া কোন জায়গায় পার্টনার আপোষে বিবাদ হয়ে গেছে, তো হিসা হিসা কাটি যাবে। কালকে এটা কবে আরে তুই রেজিস্ট্রি করে দেন, যাবেই না। তাই জন্য এই কিস্তির মামলা বহুত বুঝে শুনে নেবেন, ভালো লোক দেবেন। যদি ভালো লোক থাকে ওনার, তাহলে সে কিন্তু সেই হিসাবে নেবেন। এখন কোন জায়গায় আমি গলত দিয়ে নিয়ে তারা ফাঁসে গেছেন, আপনি পয়সা কিন্তু বাঙালিকে ফাঁসে। আর কেস কিস্তির মামলা তো জানেন আপনি, জানেন। এই প্লটটা আপনি কিনেছেন মানি করেন, এটা কিনেছেন কিস্তিতে, আপনার 5 লাখ টাকা চলে গেছে। ঠিক, আপনি কেস করেন কি করবেন আর, আপনার আরো 5 লাখ যাবে, কিন্তু কিছু হবেই না লাস্ট তক। ওই চলতে থাকবে পিড়িদার পিড়ি চলতে থাকবে, হবে না কিছু, লাস্টে হাঁড়ি দেওয়া লাগবে। তো যে তারা বুঝে শুনে প্লট কিনবেন, যেখানে কেনেন আর যে লোকেদের তা কিনবেন। যদি মালিক আপনার লাগে কি হ্যাঁ জানমান আছে ভালো মানুষ, সেটা কেনা যায়, তা কেনেন, কোনো অসুবিধা নেই। আমি বলতেছি না কি এই দিনাজপুরে নেন, আপনি কোন জায়গায় নেন, কোন জায়গায় কিনেন তা প্লট কিনেন। দেখেন প্লটে ফায়দাই রয়েছে, নোকসান নাই প্লটে। মানুষ সোনা বেশি প্লট কিনতেছে, এত ডিমান্ড প্লট। এই প্লট হিসাব এই যে আজকে যে রেট হচ্ছে, এটা থোড়ি থাকবে 1-2 বছর পরে বহুত বেড়ে যাবে দাদা। তো মিলতেছে নেক্সট ভিডিওতে, তব তক জয় ভোলে শঙ্কর। ভোলানাথ আপনাকে সবাই ভালো রাখুক, পরিবারের সবাই ভালো রাখুক। নমস্কার।